হ্যালো, ওয়েলকাম মাই টু চ্যানেল সাকসেসফুল গভর্নমেন্ট জব। আমি তোমাদের ইসমাইল স্যার। আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের আপডেট চলে এসেছি। একদম গুরুত্বপূর্ণ বিষয়, আর এটা একদম যেটা বলছি সম্বন্ধে জেনে শুনে কথা বলা, একদম কোনো ভুংচাং কথা নেই, 100% গ্যারেন্টিতে বলছি। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সে খবরটা একদম জরুরি, অত্যন্ত জরুরি। তোমাদের বলেছিলাম সেই 18 জানুয়ারি একটা আন্দোলনের কথা, আমি যেতে পারিনি কারণ যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে ঘটে গেছিলো আমার, তার জন্য যেতে পারিনি। কিন্তু আমি অনেক স্টুডেন্টের সঙ্গে গিয়েছিলো, আমার অনেক স্টুডেন্ট গিয়েছিলো তোমাদের, আর তোমাদেরকে বারবার করে বলেছিলেন এই আন্দোলন কিন্তু গড়ে তুলতে হবে। কেন যারা গিয়েছো তাদের অন্তরকে সবাইকে শুভেচ্ছা অন্তরে জানাই, কেন যে খুব বৃষ্টি, অত্যন্ত বৃষ্টির কারণে সবাই গিয়েছে, তাও আমি অনেক ছাত্রকে পেটিয়েছি। দেখো, যে বিষয় নিয়ে কথা বলছি সেই আন্দোলনের পর আমরা যে আন্দোলনটা গড়ে উঠেছে সেই বিষয়ে কি আমরা আপডেট পেলাম, সেখানে কী কী বিষয় বলা হয়েছিল তোমরা তো দেখেছো, বুঝতে পারবে। দেখো, যে বিষয় নিয়ে কথা বলতে চলে এসেছি, ডাব্লিউবি কনস্টেবল 2024 ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, সিলেবাস আর এজে যেটা। দেখো, তোমাকে বারবার করে বলছি, এমন একটা ভ্যাকান্সি, একটা 12,000 প্লাস একটা যে ভ্যাকান্সি এসছে, তোমাদের ভ্যাকান্সি কিন্তু কোনো চেঞ্জ হবে না, 12,000ই হবে, একটা 12,000ই ভ্যাকান্সি থাকছে, একদম কনফার্ম, কোনো কমবেও না। যেটা বলা ছিল 8,400 ছিল, এটা 3,600, এটা ছেলেদের মেয়েদের এই দুটো সংখ্যা সিট। সেটা কবে নাগাদ প্রকাশিত হয়েছে, তোমরাকে বারবার করে অনেকদিন আগে থেকে বলছি, তোমাদের কম্পিটিশন কিন্তু খুব হাই লেভেলে হতে চলেছে। প্রায় 12 লাখ মতন, 12 লাখ থেকে 13 লাখ মতন ফর্ম ফিল আপ হবে কিন্তু। আর সিলেবাস তোমাদের একটাই পরীক্ষা হবে, তোমাদের একটাই পরীক্ষা হবে। কলকাতা পুলিশে যেরকম ছিল আগে মার্চ ছিল, মার্চ তারপর পরীক্ষা, তারপর ইন্টারভিউ। তার জন্য বলছি তোমাকে এমনভাবে প্রস্তুত হতে হবে যেন এই চাকরি তোমাকে কনফার্ম। তোমরাকে যারা আগে থেকে বারবার করে বলে এসেছি যে তোমরা প্রিপারেশন শুরু করে দাও, প্রিপারেশন শুরু না করলে কিন্তু তোমাদের সবাইকে কিন্তু এই ব্যর্থতায় পড়তে হবে, কেননা দিন দিন কী হারে কম্পিটিশন হতে চলেছে বলা মুশকিল। তার জন্য বলছি তোমাদেরকে একটা অনুরোধ জোরহাত করে বলছি, তোমরা কিন্তু নিজের প্রিপারেশন তোমরা এগিয়ে যাও। ডাব্লিউবি কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে, খুব শীঘ্রই কম্পিটিশন হাই লেভেলে হবে। তার জন্য যে প্রিপারেশন তোমরা একদম সেই লেভেলে শুরু করো। তোমাদের বলা হচ্ছে ফর্ম ফিল আপ ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক, 3 থেকে 4 তারিখের মধ্যে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। হ্যাঁ, 100% গ্যারেন্টি, একদম জেনে শুনে তোমাদের কথা বলে, তোমাদের ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকেই ফর্ম ফিল আপ হবে, ফার্স্ট উইকেই ফর্ম ফিল আপ। আর একটি এক্সাম হবে। প্রথমে কী হবে, পিএমটি বা পিএটি, এটা হবে তোমাদের প্রথমে একটা এক্সাম হবে, আর একটি মাঠ, তোমাদের মাঠ হবে। মাঠ যদি হয় তাহলে প্রথমে পরীক্ষা, যে কোনো এই দুটোই একটা গন্ডগোল হয়েছে, এখনও কোনোই নাই। যদি মাঠ হয়, প্রথমে মাঠ হলেও ভালো, কেন অত লাখ ছেলে ফর্ম ফিল আপ, অত লাখকে করাক না। কিন্তু তাহলে ছেলেপেলে যারা হাইডে ফর্ম ফিল আপ বা ডাব্লিউসি ছেলেপেলা ফর্ম ফিল আপ করছিল, তারা কিন্তু ফর্ম ফিল আপে মাঠে বাদ চলে যাবে। তোমরা কোনটা চাও, প্রথমে মাঠ নাকি প্রথমে পরীক্ষা? তোমাদের কোনটা সবথেকে ভালো হবে? প্রথমে মাঠ হলে সবথেকে ভালো, কারণ মাঠ যদি হয় তোমাদের ডাব্লিউবিসিএস যারা ভালো ভালো ছেলেগুলো কী হয়েছে, প্রিপারেশন নিচ্ছে মাঠের জন্য। কী হচ্ছে, হাই কাটামার চলেছে, পিলিতে আগে হতো, পিলি হলে কি কাটামার দিন দিন হাই বেড়েছে, সেখানে কাটামার দিন দিন কত 70-80 পেয়েছে দিয়ে কাটামার কত ইউআরদের চলেছে কত 50-60 এরকম কাটামার চলেছে দিন দিন। কী হয়েছে, হাই কাটামার যাবে, বাস্তবেই যাবে। প্রথমেও যদি মাঠ হয় তারপরে এরকম কাটামার তোমার যেতে হবে, কেননা সিলেবাস তোমাদের পরিবর্তন হবে। সিলেবাস তোমাদের যা ছিল তাই, একটা পরীক্ষা হলে 85 মার্কের পরীক্ষা হবে, যেটা 85 মার্কের পরীক্ষা, 15 মার্কের ইন্টারভিউ, এরকম চলবে। এই বিষয় নিয়ে তোমরা কিন্তু এগিয়ে যাও। তোমরা কিন্তু প্রিপারেশন 3 থেকে 4 তারিখ কিন্তু ফার্স্ট উইকে বলে দিলাম 100% গ্যারেন্টি দিয়ে কলকাতা পুলিশ ও ডাব্লিউ পুলিশে কিন্তু ডাব্লিউ প্রথমে ছাড়ছে, ডাব্লিউবি নিয়োগিত হতে চলেছে। খুব শীঘ্রই তোমাদের কলকাতা পুলিশও তোমাদের শর্ট নোটিস কিন্তু প্রকাশিত হতে চলেছে। তোমরা যারা ভাবছো যে না এই ফর্ম ছাড়বে দিয়ে প্রিপারেশন শুরু করবো, একদম তোমরা বড় ভুল করছো। তোমরা জীবনে ব্যর্থতা নিয়ে চলে আসছো, জীবনে একদম ভুল করছো। একটা এক্সাম হবে, একটা এক্সাম, আর তুমি বসে আছো দিন দিন। এখন বসে থাকলে হবে না, দিন দিন তোমাকে কম্পিটিশন প্রতিদিন এখন থেকে হাই লেভেলে পড়তে হবে। কেননা আমরা চাই এই রিক্রুটমেন্ট যেন 1 বছরের মধ্যেই হয়ে যায়। যেমন একটা যদি এক্সাম হয়, একটা এক্সাম যদি হবে, তাহলে 1 বছরের মধ্যে রিক্রুটমেন্ট যেন কমপ্লিট করতে চাই। কেননা 2টি এক্সাম হতো, সেখানে 2 থেকে 3 বছর রিক্রুটমেন্ট লেগেছে। কেন ছেলেবেলাদের ছিড়মিড় করছে, দিন দিন বেকারত্ব পশ্চিমবাংলায় দিন দিন বেড়ে যাচ্ছে। ঘরে ঘরে বেকারত্ব, সরকার টাকা পেয়েছে, বিন্দাস ফর্ম ফিল আপ করে ইনকাম করেছে। আমাদের টাকা পয়সার কী হয়েছে, আমরা দিন দিন ফর্ম ফিল আপ করেছি, নিজের কী হয়েছে, ঘাটতিটা আমাদের নিচে নেমেছে। কেন তুমি চুপ করে বসে থাকবে? আজ কেন তুমি বসে থাকবে? কেন তুমি লড়বে না এই পথে? কেন তুমি আগাবে না? তুমি তো অনেক চেষ্টা করেছো, তুমি আরেকবার চেষ্টা করো। এই চেষ্টা তুমি ভাবো না এটাই আমার লাস্ট। তোমরা ভাবছো আমার বয়স তো কত হলো, এই কেউ নতুন ছেলে আছে 18-19 বয়সে, অনেক বয়স পড়ে আছে। কী বয়স পড়ে আছে তোমার?
নিজেকে এখন থেকে টার্গেট নিতে হবে যে ডাব্লিউবি কলকাতা পুলিশে যদি চাকরি পেতে চাও এই বছরই তোমাকে নিতে হবে। কেননা পরে কি হবে, পরে দিন দিন কমিটিতে চাকরি পাবে না খুঁজে। আর রেলের গ্রুপ ডি কালকে দেখলাম ওরা 5,000 মতো কত ফর্ম ছেড়েছে, কত লাখ ফর্ম ছেড়া, কত 5 লাখ 5,000 মতো ফর্ম ছেড়ে। তাহলে এই সরকারও তাই এরকম করবে, বিজনেস, সরকার চাকরি দিবে না। সরকার এই জন্য এবছর সুযোগ আছে, সুযোগ তুমি কাজে লাগাও। ডাব্লিউবি কলকাতা পুলিশ আবগারি সব ফিল আপ হবে। এসআই দাবি তোমাদের সবগুলো 30 বছর করা হয়েছে, এসআই সমস্ত এসআইতে 30 বছর বয়স ধরা হয়েছে, 30 বছর বয়স। সিলেবাস কিন্তু যা ছিল মেনে ওই রকম মেন একটা পরীক্ষা হবে, একটাই পরীক্ষা তোমাদের হবে। বারবার করে বলছি তোমরা নিজের বাপ মাকে কথা দাও যে হ্যাঁ অবশ্যই এই চাকরিটা আমার দরকার, অবশ্যই এই চাকরিটা আমি পেতে হবে। গাকে ভাবো যদি হ্যাঁ গায়ে আমার খাকি উর্দি দরকার, অবশ্যই বাপ মাকে কথা দাও যে আমি হ্যাঁ 6টি মাস সময় দাও। অনেক সময় নষ্ট করেছো তুমি, একটা বছর তুমি টার্গেট নিয়ে নাও। তোমাদের 6 মাসের মধ্যে, ফেব্রুয়ারিতে যদি ফর্ম ফিল আপ হবে, ফেব্রুয়ারি 1 তারিখে 6 মাসের মধ্যে তোমাদের এক্সাম হয়। 6 মাসের আগেও হওয়ার চান্স আছে, অনেক চান্স, কারণ একটি মাত্র তো এক্সাম। তার জন্য বলছি নিজে প্রিপারেশন কিন্তু এখনও সুযোগ আছে, এখনও পরিবর্তন হয়ে যাও। এই তুমি লোক দেখানো পড়াশোনা করে লাভ নাই। তুমি আজকে পড়ছো আর আমরা পড়া কী করি, পড়াটা কীভাবে করি, পড়াটা সব থেকে বড় ভুল করি। কেননা এই সকাল থেকে 12টা 1টা পর্যন্ত আমরা কী করছি, 12টা 1টা বা 3টে 4টা পর্যন্ত কাজ করছি, তাই তো? একটা মানুষের সবারই আর্থিক প্রবলেম থাকবে, পড়তে থাকবেই, কারণ বাড়িতে আর্থিক প্রবলেম। কেউ বাপ মার কী হয়েছে, ছেলে পাইছে চাকরি কিন্তু বাপ মা থেকে সহায়তা করছে না। আমাদের কী হয়েছে, আমাদের মতো ছেলেবেলাদের কী হয়েছে, একটা করে গাইডেন্স থাকছে না। গাইডেন্স দরকার একটা, যে আমি যে একটা পড়বো লাইনে, সে পড়ার পেছনে কেউ যদি একটা গাইডেন্স থাকে, ভালোভাবে যদি পড়তে, ছেলেবেলা অনেকটা পড়ার সুযোগ থাকে। আবার যারা পাচ্ছে তারা কিন্তু আবার পড়াশোনা করছে না। এই যে আমরা কেটে যারা বলছিলাম সকাল থেকে 12টা 1টা পর্যন্ত তোর কাজ করছো, দেখি করছো, রাত্রেবেলা পড়াশোনা করছো। আমরা শরীরকে ক্লান্ত করে নিচ্ছি, শরীরকে ক্লান্ত করার পর আমরা কাজে যেছি, সব থেকে বড় ভুল একটা। সব থেকে ক্লান্ত করার পর আমরা কি হচ্ছে 2 থেকে 3 ঘন্টা পর ঘুম চলে আসছে। নিজেকে আগে পড়াশোনা করো, সকাল টাইমটা তুমি পড়াশোনা করো, সকাল টাইমটায় তোমাদের 5টা থেকে 9টা বা 10টা পর্যন্ত এই টাইমটা পড়াশোনা, জিকে বা ইংলিশে এই পার্টটা শুরু করো, একদম জোর কদমে এই পার্টটা শুরু করো। তারপর ম্যাথ আর রিজনিং একদম জোর কদমে প্র্যাকটিস করতে হবে তোমাকে। এখন থেকে যদি না পড়াশোনা করো তুমি পরে অনেকটা তুমি বড় ভুল হবে। আমার এই কথাগুলো যদি মনে না প্রেরণা লাগে, তোমার অবশ্যই বলছি তোমাকে এই কথাগুলো শুনে নিজেকে একটু মোটিভেশন করার চিন্তা করো যে হ্যাঁ ইসমাইল স্যার বলেছে, আজকে আমি ইসমাইল স্যার কথা মতন চলবো। এই সকাল থেকে 5টা 9টা পর্যন্ত প্রিপারেশন শুরু করবো। কেননা আমরা সকালে কাজকর্ম করে তারপর রাত্রে পড়াশোনা হয় না। 2 থেকে 3 ঘন্টার বেশি পড়াশোনা করা সম্ভব হচ্ছে না। তোমাকে প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা শুধু পড়া করতে হবে, 5 থেকে 6 ঘন্টা পড়া। তারপর ম্যাথ রিজনিং তো আছেই, কাজ তো আছেই, তোমাকে সে কাজের ফাঁকে ম্যাথ রিজনিংগুলো করতে হবে। সেই যে বিষয়গুলো তোমাকে মনে রাখতে হবে। যদি চাকরি অবশ্যই পেতে চাও এই বছর, ভাবো যদি হ্যাঁ আমার অবশ্যই চাকরি দরকার, এই কথাগুলো শুনে তুমি নিজে একবার করে রুটিন করে নাও একটা খাতায়, যে এই টাইমটা এই পড়বো, এই টাইমটা এই পড়বো। তুমি একটা রুটিন বানিয়ে আর দেওয়ালে চার্টে একটা লিখে দাও যে হ্যাঁ 2024 সালটা আমার জন্য রেডি হয়ে থাকছে, যে কোনো একটা চাকরি এই বছর আমি পাবো। একদম দেওয়ালে পোস্টার টাঙিয়ে লেগে যাও যে ইসমাইল স্যার বলেছে, আজ থেকে তুমি ডেট গণনা করে লাগিয়ে দাও এই 2024 সাল যেন আমার। তার জন্য বলছি তোমরা যারা এখন প্রিপারেশন নিচ্ছ না, তাদেরকে অত্যন্ত জরুরি খবর বলে দিলাম, তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু হতে চলেছে। তোমাদের বিষয় একটা অনুরোধ, যারা বারবার ব্যর্থ করেছো কমেন্ট করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে স্যার আমি ব্যর্থ করেছি। তাদের জন্য আমি খুবই একটা গুড নিউজ চলে এসছে। তোমাদের আমার যতটা প্রবলেম ছিল সলভ হতে চলেছে। তোমাদের ম্যাথ ও রিজনিং ক্লাস কিন্তু তোমাদের ফ্রিতে করা হচ্ছে, ফ্রিতে একদম গোড়া থেকে তুমি আমাদের ম্যাথ আর রিজনিং ক্লাস তোমরা দেখতে থাকো, একদম সম্পূর্ণ তোমাদের ফ্রিতে করা হবে। ডাব্লিউবি জন্য বা কলকাতা পুলিশের জন্য ম্যাথ আর রিজনিং এই পার্ট দুটোকে একদম সম্পূর্ণ ফ্রিতে তোমাদের ক্লাস করা হচ্ছে। ঠিক আছে, এই বিষয় নিয়ে আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী। জয় হিন্দ, বন্দে মাতরম।